মানুষের জীবনযাত্রায় বিনোদন অপরিহার্য হলেও তা যেন উদ্দেশ্যহীন ভোগবিলাসে পরিণত না হয়। সঠিক বিনোদন আত্মশক্তি জাগায়, ভুল বিনোদন ধ্বংসের পথে নিয়ে যায়। বন্ধুরা, চলুন আজকে আমরা এ বিষয়ে কিছু আলাপ করি। নম্বর 1, খাও দাও ফুর্তি করো। এই দৃষ্টিভঙ্গি ব্যক্তি ও জাতির পতনের অন্যতম ফাঁদ। শোষকদের কৌশল হলো মানুষকে তথাকথিত বিনোদনে মাতিয়ে রাখা, কারণ এতে তার কর্মস্পৃহা কমে এবং জীবন নিয়ে বড় কিছু সে ভাবতে পারে না। তাই বিনোদনের নামে বেহিসাব সময়, মনোযোগ ও অর্থ নষ্ট করা থেকে সচেতনভাবে বিরত থাকুন। নম্বর 2, যা আপনাকে উত্তেজিত ও অবসাদগ্রস্ত করে তা বিনোদন নয়। দুঃখ, গ্লানি, ব্যর্থ ভুলে থাকার জন্যে অসুস্থ বিনোদনের ফাঁদে পা দেবেন না। এ থেকে পরিত্রাণ পেতে সেবামূলক কাজে আত্মনিয়োগ করুন। নম্বর 3, বিনোদনের নামে টিভি, ইন্টারনেটে বিকৃত ভায়োলেন্স, হরর অনুষ্ঠান দেখা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, দিনভর খেলা, খবর, টকশো দেখা, স্মার্টফোন, ফেসবুক, ইউটিউব আসক্তি, চ্যাটিং, গেমিং, নিত্য নতুন রেস্তোরাঁয় খেতে যাওয়া, শপিং আড্ডা, ক্লাববাজি, জুয়া, মাদক ইত্যাদিতে জড়াবেন না। এসবের কোনো একটিতে যারা আসক্ত তাদের সঙ্গ বর্জন করুন। নম্বর 4, যা আপনাকে প্রশান্ত করে এবং আপনার সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অনুপ্রাণিত করে, তাই সত্যিকারের বিনোদন। নম্বর 5, বই পড়া, লেখালেখি, ইতিহাসের জ্ঞান অর্জন, কারুশিল্প, ছবি আঁকা, সাঁতার, সাইক্লিং, ভ্রমণ, সুস্থ সংস্কৃতি চর্চা, বাস্তব সামাজিক যোগাযোগ, খেলাধুলায় অংশগ্রহণ ইত্যাদি হতে পারে জীবনবোধ বিকাশে কার্যকরী বিনোদন। নম্বর 6, প্রচার মাধ্যমে ভুল তথ্য দিয়ে অনৈতিক লেখালেখি করে, অশ্লীল কুরুচিপূর্ণ অডিও বা ভিজুয়াল কন্টেন্ট প্রচার করে মানুষকে বিভ্রান্ত ও মোহাচ্ছন্ন করবেন না। সাংস্কৃতিক মিডিয়া কর্মী হিসেবে দায়িত্বশীল ও সচেতন হন। সচেতন নির্বাচনই সুস্থ বিনোদনের চাবিকাঠি। তাই দায়িত্বশীলভাবে বিনোদনকে জীবনের উন্নতির সোপান বানান, পতনের ফাঁদ নয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।